আমার দয়াল নবীজির কাছে কোন এক ব্যক্তি ওনার গায়ের জামা ভিক্ষা চাইছে। তিনি আর কেউ নন, তিনি মা খাদিজা রাহমাতুল্লাহ। বুঝে দিলেন নারী এবং পুরুষ। আবার প্রশ্ন করছে উল্টা পাল্টা, কই এখানে যারা আছে তারা কি পুরুষ নেই? দেখছেন প্রশ্নের ডক কি? পুরুষটা কি পুরুষ আমরা কি করে বুঝবো যে এই এই লোকটা পুরুষ, এই লোকটা নারী? জগৎ স্বরূপ নিয়া দেখো চাইয়া, জগতে পুরুষ নয় সবাই মাইয়া। বা পুরুষের প্রকার কি এটা একটু বলবেন ছোট করে। আর একটু দুর্বল মনে করছিলাম, কিন্তু এখন আর দুর্বল মনে করার সুযোগ নাই। আসলে জ্ঞানী মানুষদের কথা, যারা গুণী তাদের কথা মানে মুখে বলে প্রকাশ করার মতো কোনো বিষয় না। কারণ যদি সেটা বলতে যাই, যতটুকু বলবো ততটুকুই কম পড়বে। এটার বাস্তব প্রমাণ আপনারা নিজেরাই সবসময় পান, আজকেও পেয়েছেন। আসলে বড় ভাই বলতেছে যে প্রথমে আমার দিয়ে গান করাইছে ইচ্ছাকৃত, এটা আমিও বুঝতে পারছি, এই জন্য আর কিছু বলিও নাই। যদিও উনি অনেক সিনিয়র, অনেক শ্রদ্ধার পাত্র আমার কাছে। আসলে ওনার সাথে আজকেই প্রথম গান, তো কার সাথে গান করতেছে এটা আগে বুঝে নিল। আসলে ভাই বোঝার কিছুই নাই, আমি কিছু জানি না, কিছু গাইতেও পারি না, একেবারেই নগণ্য, সবে মাত্র শিখতেছি। আপনাদের গান শুনি, আপনাদের মতো গুণী মানুষদের কথা শুনেই শিখি, আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে। তারপরেও যেহেতু বাউল গানের মঞ্চে দাঁড়াইছি, চেষ্টা করব সবটা দিতে না পারলেও কিছুটা হলেও আপনার কথার জবাব যেন দিতে পারি, সেও বাউটা অন্তত করতে পারবো আশা রাখি। সবাই দোয়া রাখবেন। অনেক সুন্দর একটা কথা আমার কাছে রেখে গেছেন, পালা থেকে না। আবার কয় পালা থেকে না, এমনি তোমার গান শুনে গানের থেকে একটা প্রশ্ন, এমনি তো পারি না, আরো পালা দেওয়ার আগেই প্রশ্ন করা শুরু করে দিচ্ছি। সমস্যা নাই, যথাসম্ভব চেষ্টা করব। ভোকালটা ভাই বুঝি না, মানে মিউজিক বাজলে আমার ভোকালটা যেন শুনতে পায় সবাই, কথাগুলো যেন স্পষ্ট বোঝা যায়। এই যে এখন সাউন্ড আসছে কোত্থেকে? আপনার কাছে আছে, কিপটামি কইরেন না। যাক, অনেক সুন্দর কথা শুনেছি, গান শুনেছি। ওনার মতো করে এত ভালো গাইতে পারবো না, চেষ্টা করব নিজের মতো করে যতটুকু আপনাদেরকে শোনাইতে পারি শোনানোর। কমিটি পক্ষ থেকে পালা দেওয়া হয়েছে নারী এবং পুরুষ, খুব সুন্দর। আমি অধম নূপুর বৈদেশী, আমাকে দেওয়া হয়েছে নারীর ভূমিকায় গান করার জন্য, এবং বাংলাদেশের সুনামধন্য গায়ক এবং জ্ঞানী শিল্পী শ্রদ্ধেয় জহির ভাইকে দেওয়া হয়েছে পুরুষের ভূমিকায় গান করার জন্য। আমি চেষ্টা করব পালা থেকে গান করার। আবার এটাও বলে গেছেন যে পালা থেকে একটা গান করে পাশাপাশি যেন বিচ্ছেদ গান করি, তো চেষ্টা করব গান করার। তো যেহেতু পালা শুরু হয়ে গেছে, আমি পালা থেকে একটা গান করব। অনেক কথা বলে ফেলেছি, যে প্রশ্নটা রেখেছেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তবে প্রথমে একটা গান আমি রাখি। হ্যালো, ওরে ওর সময়ে
অপমৃত্যু হবে সার তুই দিস না রে সতা কুল পাবি না মায়া নদীর তুই দিস না রে সতা কুল পাবি না মায়া নদীর তুই দিস না রে সতা ওরে অসময়ে দিলে সাতার অসময়ে দিলে সাতার অপমৃত্যু হবে সার ওরে অপমৃত্যু হবে সার তুই দিস না রে সাতার কুল পাবি না মাইয়া নদীর তুই দিস না রে সাতার সাঁতার দিতে যদি ইচ্ছা হয় একজন প্রেমে ডুবারুর সঙ্গ ধরে তুমি যেও সাঁতার দিতে যদি ইচ্ছা হয় ওরে একজন প্রেম ডুবারুর সঙ্গ ধরে তুমি জেনে নাও বিষয় ওরে কখন জয় কখন পরাজয় কখন জয় কখন পরাজয় কখন হয় কাজ আর তুই দিস না রে সতা ওরে কুল পাবি না মাইয়া নদীর তুই দিস না রে সতা কুল পাবি না সেই নদীতে আছে এক কুম্ভীর হায়রে দেখিলে তার ভয়ঙ্কর রূপ কবিরে অস্থির রে সেই নদীতে আছে এক কুম্ভীর হায়রে দেখিলে তার ভয়ঙ্কর রূপ কবিরে অস্থির ওরে মানে না কো নভুকির ফিন্দি মানে না কোনো ফন্দি ফিকি এক কথা করে এক সবাই করে শিকার তুই দিস না রে সতা কুল পাবি না মাইয়া নদীর তুই দিস না রে সতা এই পার হইতে ওই পার যেতে যা ভক্তি বিজল গায়ে মাখিয়া ছাড়ো দেহ না ছোট করে বাজে আমাকে পালা শুরু হওয়ার আগেই যে প্রশ্নটা করে এটাও কিন্তু মানে নারীকে উদ্দেশ্য করে ছিল কেমন আমাদের যিনি দিনের
নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজি গায়ের জামার একটা টুকরা একটা নারী ওনার কাছে চেয়েছিল। সেই নারীটাকে কেনই বা আমার দয়াল নবীজির গায়ের জামার একটা টুকরা সে চেয়েছিল। দয়াল নবীজির গায়ের জামা চাওয়ার মতো সাধ্য তো সবার নাই। চাইতে পারে সেই যে নবীজির ঠিক ততটা কাছে হইতে পারছে। তিনি আর কেউ নন, তিনি মা খাদিজা রাহমাতুল্লাহ। উনি আমার দয়াল নবীজির কাছে একদিন বলেছিল উনি যদি এই দুনিয়া থেকে বিদায় নেয়, যেদিন মা খাদিজা রাহমাতুল্লাহ উনি এই দুনিয়া থেকে চলে যাবেন, সেদিন যেন দয়াল নবীজি গায়ের পরনের যে জামা, সেই জামা থেকে আরে দেখেন না এটা কোনটা শীষ দিতেছে, বেহালা এটা শীষ দিবে না। এই শীষটা একটু ঠিক করেন। নবীজির গায়ের জামা একটা অংশ দিয়ে যেন তাকে দাফন করা হয়, এটা তিনি নবীজির কাছে একটা আরজি রেখে গিয়েছিলেন। এই ছিল আপনার প্রশ্ন। আরে হ্যালো হ্যালো হ্যালো, দয়া করে ভাই আপনি তো এটা বুঝেন ভালো, একটু দেখেন কোনটা শীষ দেয়। চেষ্টা করেছি জবাব দেওয়ার, আশা করি আমার। এবারে আসলে কি প্রশ্ন করব, ছোট মানুষ এখনো গানের গ পর্যন্ত শিখতে পারি নাই, তারপরেও দাঁড়াইছি ওনার মতো একজন জ্ঞানী শিল্পীর পাশে দাঁড়ানোর সাধ্য যে হয়েছে এটার জন্য শুকরিয়া। প্রথমেই আমারে দাঁড় করায় দিছে, আমি কোন জায়গা থেকে শুরু করব কোন জায়গায় শেষ করব সেটাই বুঝতেছি না। আমারে বলল যে আমি একটা বাউ কইরা দিতে, কিন্তু আপনি যদি বাউ না কইরা দেন আমি বাউ পাবো কেমনি? বাউটা আমারে ধরায় দিলে ভালো হইতো। তারপরেও যেহেতু পালা আমার থেকে শুরু হয়ে গেছে, ছোট করে কিছু জানতে আমি ওনার কাছে চাইবো, এটা আমার আরজি থাকবে। উনি যেহেতু পালার বাইরে থেকে একটা কথা রাখছে, ওনার গান থেকে একটা গান শুনলাম, সাকি পোড়া বোতল দে আমারে নেশায় মজে রই। আমার একটু জানার বিষয় থাকবে, এই যে আপনি গানটা করলেন, এই যে নেশাটা বললেন, এটা কোন নেশা? এক প্রকারের নেশা আছে যে নেশা পান করলে মানুষের হুঁশ জ্ঞান কিছু থাকে না, মুখ দিয়ে যা আসে তাই বলে, অনেক সময় অনেক সত্য কথাও বেড়ে যায় যেগুলো আমাদের হুঁশ থাকলে আমরা বলতে পারি না। আপনি একটু বলবেন এটা কোন নেশা? এটা কি ওই নেশা যে নেশা খাইলে আপনার হুঁশ থাকবে না, নাকি এর বাইরেও কোনো নেশা আছে যে নেশা খাইলে আপনার জ্ঞান থাকবে? যে নেশা খাইলে আপনার জ্ঞান থাকবে, এই পেজটা একটু ভাগায় দিবেন। কারণ আমরা অনেকে গান শুনি কিন্তু বুঝি না কিছুই, অনেকে এই ধরনের গান শুনলে পরে এমনি লাফায়, বুঝে না কিছু। অবশ্যই জানার দরকার আছে, সাকি পোড়া বোতল দে আমারে আমি নেশায় মজে রই, এটা কি নেশা? কোন নেশা আপনি পান করতে চাইতেছেন? ধন্যবাদ। আরেকটি প্রশ্ন থাকবে আমার পালার মধ্যে থেকে, যদিও উনি এখনো পালাটা শুরু করে নাই, তারপরেও প্রথমে আমি একেবারে ছোট করে একটা বিষয় জানতে চাইবো যে পুরুষ তো দেখি, আমরা মুখে বলি পুরুষ, আজকে গান করতে আসছি, এখানে যারা আছেন বেশিরভাগই পুরুষ আর কয়েকজন আছেন নারী।
তাই না? এই যে আমাদের চর্ম চোখে আমরা দেখতেছি, এটাই কি সত্য? এখানে যারা আছি কেউ পুরুষ কেউ নারী, এটা তো আমরা সাধারণত জানি, কিন্তু যদি অন্যভাবে ভেবে দেখি তাহলে এই জগৎ সংসারে যা আছে সবই তো নারী, নাকি? আপনি একটু বলবেন তাহলে এই পুরুষটা কি? পুরুষটা কি? পুরুষ আমরা কি করে বুঝবো যে এই এই লোকটা পুরুষ, এই লোকটা নারী, বা পুরুষের প্রকার কি? এটা একটু বলবেন ছোট করে। আর প্রশ্ন তো করেছি, ভুলভ্রান্তি থাকলে সেটাও ভাঙায় দিয়ে আপনি একটু উত্তরটা ভালো করে বুঝাবেন। ওরে মন, এই পার হতে ওই পার যেতে চায়, ওরে ভক্তি বিজল গাই মাখিয়া ছাড়ো দেহ না। এই পার হতে ওই পার যেতে চায়, এই ভোকালটা বাড়ান, বুঝি না কিছু। ভক্তি বিজল গাই মাখিয়া ছাড়ো দেহ না, তোমা প্রেমের তরঙ্গে ভেসে বেড়াও, ওরে তুমি প্রেমের আচ্ছা, ওই যে প্রশ্নটা আপনাদের মনে আছে? মনে আছে? কার মনে আছে? আচ্ছা, প্রশ্ন হইল, সাকিব পোড়া বোতল দে আমারে নেশায় মজে রই। এখন তার প্রশ্ন যে জহির পাগলা, আপনি কোন নেশার কথা বলতেছেন? নেশা তো অনেক রকমের হয়, আবার কিছু নেশা আছে যেটা খাইলে মানুষ ভিতরের কথাও কয়ে দেয়। আসলে মাতাল কবি রাজ্জাক দেওয়ান উনি ওনার গানে উনি যে নেশাই বুঝাক, বুঝতে হবে তার নামের আগে লেখা আছে মাতাল। এই মাতালের একটা গান আছে, আমি মদ খেয়েছি, আমি মাতাল হয়েছি, সরে দাঁড়া যত। আমি আর কইলাম না, লাগলে গন্ধ হইবে মন্দ, তোদের এবাদতি ঠিক থাকবে না। তো নামের আগে যার মাতাল, তার গানে আছে আবার নেশার কথা।
তাহলে নিশ্চয় এখানে কিছু তো একটা আছে। দেখেন, মানুষের মধ্যে কিছু মানুষ সম্মানের পাগল, কেউ একটু ভালোবাসার পাগল। আচ্ছা, হাতি যা খায়, হাতির প্রাণ আছে না? পিপিলিকারও তো প্রাণ আছে। হাতি যা খায় তার প্রাণ বাঁচানোর জন্য পিপিলিকায় কি তা খাইতে পারবে? হাতি খায়া ছাইরা দিল তো মোটামুটি কয়েক হাজার পিপিলিকার, ঠিক না? দুইটাই কিন্তু প্রাণী, প্রাণ কিন্তু দুইটারই আছে। কিন্তু একটা পিপিলিকা, এক ফোঁটা পানি তার কাছে বন্যা, এক ফোঁটা জল পিপিলিকার কাছে কি সমুদ্র। বাড়ি সিদ্দিকী স্যারের একটা গান আছে, বিধি আমার কাছে এক ফোঁটা জল, তোমার কাছে এক ফোঁটা জল, এটা আমার কাছে সমুদ্র। আমি যখন পিপিলিকা হব, এক ফোঁটা পানি আমার কাছে সমুদ্রের মতো লাগবে। আর মাতাল নেশার কথা বলছে যে কোন এই ঘুম থেকে উঠে ঘুমানোর আগে যে ব্যক্তি নবীর নামের উপরে দেওয়ানা হয়, ফানাফিল্লা হয়, নবীর নামের উপরে ইশক জাগ্রত হয়, শয়নে স্বপনে নবীর প্রতি প্রেম জাগ্রত হয়, মাতাল ওই নেশার কথাটাই আসলে বলছে। যার 24 ঘন্টায় আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, পীর এবং মুর্শিদের প্রতি সময় কাটে, ওই নেশার কথাই সবচাইতে প্রাধান্য দেওয়া হয়েছে। আচ্ছা, আমি একটা গান করি, পালাটা আসলে কি বুঝে দিলেন নারী এবং পুরুষ? আবার প্রশ্ন করছে উল্টা পাল্টা, কয় এখানে যারা আছে তারা কি পুরুষ নি? দেখছেন প্রশ্নের ডক কি? হে শিল্পী, কয় আসল সত্য কি? কয় যা দেখি তাই কি সত্য, না সত্যের আড়ালে আরো কিছু আছে? এই আমি যদি এই প্রশ্নের উত্তর দিই তাহলে তো পালা আগেই শেষ। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিলে এরপরে গাইবেন কি? এরপরে গামু কি? আর গাইলে গেলাম, না গাইলে নাই, উত্তর তো আমার দিতে হইব। আপনারা যে জন্ম দিছে তিনি এক পুরুষ, আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি একজন পুরুষ, এবং আপনি যাকে পতি বলে স্বীকার করবেন, যার আশ্রয়ে থাকবেন, তিনিও একজন পুরুষ। আপনি যার কাছে বায়াত নিবেন তিনিও একজন পুরুষ। আপনি যেই রাসূলের উম্মত তিনিও একজন পুরুষ। আপনার পাশে যিনি গান গায় তিনিও একজন পুরুষ। আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমি তাকে কি বলবো? কারণ কোরআন বলছেন আমি কাউকে জন্ম দেইও নাই, আমি কারো থেকে জন্ম নেইও নাই। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আমার কেহ নাই, কেহ নাই। মাথার পাগড়ি বিছায় দিছে আল্লাহর নবী, আল্লাহর নবী। তিনি যে নবীকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইলেন, যে নবীকে আল্লাহ জান্নাতের মেহমান সর্দার বানাইয়া এই কুল মাখলুকের রহমত স্বরূপ নাম দিয়েছেন রহমতুল্লিল আলামিন, সেই নবীও একজন নারী মাথার পাগড়ি ওই নারীকে বিছাইয়া দিলেন। দেখেন নারীর সম্মান কত উপরে। আপনার কাছে আমার প্রশ্ন, দয়াল নবী কোন নারীকে নিজের মাথার পাগড়ি বিছাইয়া দিলেন, কেন দিলেন? এই প্রশ্ন আপনার কাছে। জগৎ স্বরূপ নিয়া দেখো চাইয়া, জগতে পুরুষ নয় সবাই মাইয়া। তাইলে এই কথাটা বললে কি আপনি জিতে গেলেন? অবশ্যই আপনার জিত, কারণ নারী আর নারী পার্থক্য আছে। মানুষের দেহের মধ্যে ৭২,০০০ নারী আছে। মানুষের দেহের মধ্যে কয় হাজার নারী আছে? ৭২,০০০ নারী। আবার একটা পুরুষের মধ্যে
একজন নারীর মধ্যে আছে আরো 3টা নারী। 72,000 নারী হলো ওই যে নারী ভুরি। কি নারী মানে রগ রেশা আছে 72,000, তারে বলে নারী ভুরি। আর মানুষের মধ্যে আছে আরো 3 প্রকার নারী। এটা কি? এটা হলো ইরা, পিঙ্গলা, সুষমা। এরপরে আবার পুরুষের মধ্যে আরো আছে 3টা নারী। এটা কি? এর মায়ের মধ্যে বেশি। এটা কি? মাসে মাসে আসে জোয়ার, কামিনী, সংঘতি, মায়া, গঙ্গা, যমুনা, সরস্বতী। তা আপনি নারী সম্পর্কে, আপনি তো নারী, আপনার কাছে অনেক নারীর খবর আছে। দেখি আপনি কয় নারীর খবর কইতে পারেন। আমি একটা গান গাই, আপনি বলছেন, আপনার একটা গানের মধ্যে খুব মারাত্মক বলছেন যে অসময়ে নাও বাইলে এই নামের খুব ক্ষতি হয়। তা আমার মুর্শিদের নামে আমি একটা গান গাই, দেখেন এই গানটাতে কি বলছে। ওরে রসিক প্রেম বৈরাগী, ওরে অনুরাগী, ওরে ভক্তি রসের গাবলা গাই, রসিক জনার না। আমার মিট বাড়বে বাঞ্চুয়ায় না, জল উঠে না রসিকের না। বাঞ্চুয়ায় না, জল আসে না রসিকের নাই। ও রসিক প্রেম বৈরাগী, অনুরাগী, ভক্তি রসে গাবলা গা। রসিক প্রেম বৈরাগী, অনুরাগী, ভক্তি রসে গাবলা গায়, রসিকের নাই। বাঞ্চুয়ায় না, জল উঠে না রসিকের নাই। ওরে বাঞ্চুয়ায় না, জল আসে না রসিক জনার না। তত্ত্ব জেনে মত্ত হইয়াছে, জোয়ার ভাটা নাই রসিকের সমান করেছে। তত্ত্ব জেনে মত্ত হইয়াছে, জোয়ার ভাটা নাই রসিকের সমান করেছে। ও তার নাই কালাকাল, সকাল বিকাল, দয়াল নামের বৈঠাবা। ও তার নাই কালাকাল, সকাল বিকাল, সময় মতো নৌকা বাই, রসিকের নাই। ওরে বাঞ্চুয়ায় না, জল উঠে না রসিক জনার নাই। হায়রে বাঞ্চুয়ায় না, জল উঠে না রসিকের না। রসিক এপার হইতে ওই পার যখন যায়,
10 জনে গুণটানে রসিকের 6 জনে দরবার এই পার হইতে ওই পার যখন যায় 10 জনে গুণটানে রসিকের 6 জনে দরবার ফকির ওরে নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো নৌকাবা ফকির মদন মোহন কই এমন রসিক খুঁজলে কয়জন পাওয়া যায় রসিকের নাই বাঞ্চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই হায়রে বাঞ্চুয়ায় না জল আসে না আমার রসিকের নাই ভক্তির মাস্তুল যে জন তুলেছে নৌকায় দিও গাবলা গাইয়া সমান চলেছে ভক্তির মাখন প্রেমীর নৌকায় দিও গাব গাইলি দয়ালের ওরে হালছে বেহাল দয়ালের গান সেই ভক্ত তার গুণগান ওরে হালছে বেহাল পথের কাঙ্গাল দয়াল নামের বৈঠা বাই রসিকের নাই ওরে বাঞ্চুয়ায় না জল আসে না রসিকের নাই ওরে বাঞ্চুয়ায় না জল আসে না রসিক জনার নাই ও রসিক প্রেম বৈরাগী অনুরাগী ভক্তি রসে গাবলা গা রসিক প্রেম বৈরাগী অনুরাগী ভক্তি রসে গাবলা গাই রসিকের নাই হায়রে বাঞ্চুয়ায় না জল উঠে না রসিকের নাই ওরে বাঞ্চুয়ায় না রসিক ওই আমার রসিক জনের নাই ওরে বাঞ্চুয়ায় না জল উঠে না আমার রসিকের না সাউন্ডের কোনো ব্যালেন্স আগা মাথা কোনো কিছুই পাইলাম না মানে কি জানি হইতেছি স্টেজের মধ্যে বুঝতেছি না যাই হোক আমার আসলে আমি অতিথি হিসেবে আসছি আমি চাই না যে আমার কারণে কেউ কষ্ট পাবে এই গানের কোনো প্রেম রস স্বাদ কোনো কিছু আমি তো আমি এত ভুয়া গান তো আর আমি গাই না গাইলে তো আর দেশ বিদেশ মানুষ নিত না এত ভুয়া তো না ভুয়া আমি এত ভুয়া না যত ভুয়া মনে হইতেছে শুনেন আপনি নারী ইসলাম শিক্ষা বইয়ে প্রাইমারি স্কুলে পড়ছি পুরুষের নাকি 6 গুণ নারীর নাকি 9 গুণ আপনি বললেন দেখি আর 3 গুণ বেশি যে এটা কি আপনার তো বেশি পুরুষের
6 গুণ, মেয়ে লোকের 9 গুণ। তাহলে আপনার যে 3টে বেশি, এই 3টে কি? এটা আমরা শুনতাম চাই। এটা আপনার কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, আর স্ত্রী আর মিস্ত্রি ভাঙ্গা করার কারিগর, আর বউ আর শামীম ভাই, সানোয়ার ভাই, আপনারা হয়ে রয়েছেন। কবি বলছেন মানে স্ত্রী সহধর্মিনী, ধর্মের কাজে স্ত্রী যদি সহধর্মিনী না হয়, তরিকতের কাজে যদি স্বামীকে সহযোগিতা না করে, এই স্বামী এবং এই স্ত্রীর দ্বারা কখনো উন্নত সাধন করা সম্ভব। আমি চুরি করি, আমার চুরির কাজে যদি আমার স্ত্রী আমাকে সহযোগিতা না করে, তাহলে আমার চুরির লাইফ শেষ। স্ত্রী যদি আমাকে সহযোগিতা করে, তাহলে চুরি বিদ্যাটাও আমার কাছে একটা শিল্প। হ্যাঁ, আপনি যাই করে, আপনি যেই পেশায় থাকেন, আপনার ঘরের রমণী যদি আপনাকে সহযোগিতা না করে, ওই কাজে আপনি জিন্দিগি ভর মাতাল কুল কিনার পাইবেন না, যদি সে আপনাকে সহযোগিতা না করে। তবে সাবধান, বউ আর বিড়ি এই দুইটার মাথায় আগুন দেওয়ার আগ পর্যন্তই ভালো। আগুন দিলে গেলাম শেষ, বুঝলেন? এই আপনি বলবেন আমার দয়াল নবী কোনো এক নারীকে গান গাইলেন, আমি চাই না দুনিয়ার জমিদারি, আমার সকল দুঃখ দূরে যাইতো, তুই হইলে আমার। চমৎকার একটি ভক্ত বিচ্ছেদ গান। তা আমিও তো একটা গাইতে হবে। আমার মুর্শিদ গাউসুল আজম মাইজ ভান্ডারী, তো আমার মুর্শিদের নামের একটা মাইজ ভান্ডারী কালাম আমি গাই। হ্যাঁ, আমার এটা আরেকটু বাড়ায় দেন, আমার এটা আরেকটু বাড়ায় দেন। হ্যাঁ, মঞ্চে আমার মাইজ ভান্ডারী তরিকার ভাই আছেন, আপনার অনেক দরবারের তরিকার মানুষ আছেন, অনেক লোকই আছেন, গরমের কারণে হয়তো একটু এদিক সেদিক আছেন। হ্যাঁ, আপনারা দোয়া করবেন আমরা যেন গাইতে পারি।